নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম। আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। এই যে আমার হাতে একটা রয়েছে অক্সালিস গাছ, আমরা যেটাকে গোদা বাংলায় প্রজাপতি গাছ বলি। এই গাছটি খুব সুন্দর একটি গাছ। একে সারা বছর বাঁচিয়ে রাখা যায়, সারা বছরই মোটামুটি ফুল দেয়, কিন্তু এই শীতের শুরুতে এর যত্ন নিলে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। তো এই গাছটা অনেকেই আমার কাছে নিয়েছেন এবং বলছেন গাছগুলি, অনেকের কথা সবার নয়, যে গাছগুলো ঠিকঠাকভাবে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, বা অন্যজনের কাছে নিয়েও বলছে যে নষ্ট হয়ে যাচ্ছে দিদিভাই। তো গাছটা লাগাবার জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো ভালো করে জল নিকাশের জন্য ফুটোটায় কোনো খোলাঙ্কুচি এসব দিয়ে ভর্তি করতে হবে। এরপর দেখুন আমি মাটির যে বড় বড় ঢেলাগুলো আছে সেগুলো দিয়ে নিচেটা ভর্তি করছি। এগুলো কিছুদিন সময় লাগবে গলে একদম লেবেল হওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মাটি, কিন্তু এই মাটিটাও কিন্তু আমার একদম বাগানের জন্য তৈরি করা ভার্মি কম্পোস্ট দেওয়া মাটি। ভার্মি কম্পোস্ট আছে, নিমখোল আছে, হাড় গুঁড়ো আছে সামান্য পরিমাণে। তো আমার বাগানে যে মাটি করার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই বালি আছে। আর বালি মাটি ছাড়াও এই গাছ লাগাবার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বালি। আমার কাছে কিন্তু এই আচালা বালিটা আছে, আপনাদেরকেও চালতে হবে না। তো প্রথম লেয়ারে আমরা মাটি দিলাম এবং শেষের লেয়ারে দিচ্ছি বালি। বালি দেওয়ার পর ভালো করে জল দিয়ে এটাকে কিন্তু বসিয়ে দিতে হবে। এর শেষের লেয়ার পর্যন্ত বালি দেওয়ার কেন দরকার নেই? দরকার নেই এই কারণেই কি, এটা নিচের দিকে বাড়ে না, এর বাল্বগুলো পাশে পাশে বেড়ে এক টব হয়ে যায় আস্তে আস্তে। 2-4টে বাল্ব লাগালেও এটা কিন্তু একদম 2 মাসের মধ্যে গোটা টব ভর্তি হয়ে যায়। তো আমার যেই অক্সালিস গাছটা, আমি কিছু আলাদা আলাদা গাছ করেছিলাম এবং এইটা টবে ভর্তি হয়ে যাওয়ার কারণে আর একটা টবে কিছুটা ট্রান্সফার করে রাখছি, তাই সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার তোলা গাছ হলেও 2-3 দিন কিন্তু আমার কাছে এটা পড়েছিল, লাগাবার সময় হয়নি। তো আপনাদের কাছেও যখন অনলাইনে গাছ যায় তখন কিন্তু এইভাবেই গাছগুলো নেতিয়ে পড়ে। তো সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু গাছের এই মাথাগুলো কেটেও লাগাতে পারেন, কিন্তু আমি কাটছি না, এ কোনো কাটার দরকার নেই। এখন ফুলের সময় এটা ঠিকঠাকভাবে কিন্তু দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, বালির ওপরে জল দিয়ে বালিটা কিছুটা সেট করে নিয়ে কতটা বালিটা বসে যাবে দেখে নিলাম। এরপর গাছটিকে আলতোভাবে বসিয়ে তার উপরের লেয়ারে গাছটা বসার মতন, বাল্বগুলো বসার মতন আমি কিছুটা বালি দিয়ে দিলাম। এইবার যেটা করছি দেখুন, কাঠি দিয়ে একটা হালকা সরু মতন কাঠি পুঁতে দিয়ে কিন্তু গাছটাকে আমি বেঁধে দিচ্ছি, কারণ ওই ডালগুলোকে মাথা উঁচু করতে কিছুটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি হালকা একটু সাপোর্ট দিই, এটা কিন্তু খুব তাড়াতাড়ি মাথা উঁচু করবে এবং ফুল দিতে শুরু করবে, এবং আর কোনো চিন্তা থাকবে না। এবং আমি বলতে পারি যে 15 দিনের মধ্যে এটা কিন্তু আবার নতুন পাতা এবং ফুল দেওয়া শুরু করবে, এইভাবে যদি আপনারা এই গাছগুলিকে বালিতে প্রতিস্থাপন করেন। নমস্কার।